অভিনন্দন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নতুন আরো একটা ক্লাস নিয়ে আসছি। তবে প্রতিদিনের ন্যায় আজকের ক্লাসটা একটু ভিন্ন। দেখো আজকের ক্লাসটা একটু অন্য আঙ্গিকে নিয়ে আসছি। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের যে এমসিকিউ আসছিল, তার ভিতর থেকে যে অঙ্কগুলো আসছিল, যে অনেক স্টুডেন্ট গুলা কিন্তু এমসিকিউ দাগানোর সময় একটু ঝামেলায় পড়ে। যে অঙ্কগুলো আসে সে অঙ্কগুলো করতে তাদের একটু কষ্ট হয়। আচ্ছা দেখো সেগুলো সমাধান করতেছি। দেখো কোনটা কোনটা আসছে অঙ্ক। 5 নাম্বার একটা অঙ্ক আসছে যে এত বাইনারি এর সমতুল্য অক্টাল সংখ্যা কত। এটা কিন্তু একটা অঙ্ক। দ্বিতীয়ত একটা কি দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে, এর আলোকে 7 দাগ আর 8 দাগের এমসিকিউ এমসিকিউ সমাধান করতে হবে। এখন দেখো 5 নাম্বার দিয়ে আমরা শুরু করি। এখন এইটাকে কিসে নিতে হবে, অক্টালে। তাহলে আমরা একটু লিখি যে 1 1 0 0 1 সরি 0.01 0 0 এটাকে নিতে হবে কিসে, অক্টালে। আচ্ছা, এখন অক্টালে যদি আমাদের নিতে হয় তাহলে দেখো এই জায়গা থাকতেছে কত, 1 1 0 0 1 0 0 এটা হচ্ছে বাইনারিতে। এখন দেখো আমাদের কয় বিট করে নিতে হবে। এই জায়গায় কিন্তু স্টুডেন্টদের ঝামেলা হয় যে আমাদের 2 এর পর কত দিলে 8 হয়, 2 এর পর 3, তার মানে কি এখানে 3 বিট। যদি এখানে 8 না থেকে আমাদের হেক্সাডেসিমাল থাকতো 16, তাহলে 2 এর পর কত দিতে হতো, 2 এর পর 4, তখন নিতাম কত বিট করে, 4 বিট করে। আচ্ছা দেখো একটু ফাঁক ফাঁক লিখতেছি, 1 1 0 0 1 0 0 3 বিট। তাহলে আমাদের দশমিকের বাম পাশে হচ্ছে এই দিক থেকে নিলাম এই যে 3 বিট, আর এই জায়গা থেকে দুইটা আমি আর একটা বাড়াই নিলাম, আর এইটা যাবে কোন দিকে, এই দিকে। আচ্ছা এই জায়গা থেকে একটা আরো দুইটা শূন্য লাগবে। আচ্ছা দেখো এখন এই জায়গা আছে কত, 1 1 2 4, কিন্তু আমাদের শূন্যর পাওয়ার গুলো ধরতে হবে না, শুধু এই জায়গায় কি রাখতে হবে, ওই ওয়ানের ওয়ান আসলো। আচ্ছা এরপর এই জায়গা দেখো কত থাকে, যে 1 2, আর এই জায়গা 4, কিন্তু আমাদের লাগবে কত, 2 আর 1 3 শূন্যটা বাদ, এখানে 3। আচ্ছা দশমিক এই জায়গায় দেখো যে 1 2 4, তাহলে এই জায়গায় আসতেছে কত, 0 দুইটা বাদ, শুধু 2, আর এই জায়গায় থাকে কত, শূন্য। আচ্ছা আমরা লিখতে পারি অতএব 1 1 0 0 1.01 0 0, এটা ছিল কিসে, বাইনারিতে। অক্টালে যদি আমরা নেই সেই ক্ষেত্রে হচ্ছে এই সংখ্যাটা আসবে। এখন যে এমসিকিউটা আছে সেটা এটা কি করবো, বৃত্তটা ভরাট করবা। দেখো এই 7 আর 8 এই দুটো সমাধান করতে কিন্তু আমাদের এই উদ্দীপকটা আছে। দেখো এখন 7-এ বলছে কি যে ওয়াই এর মান কোনটি। এখন ওয়াই এর মান আমরা একটু বের করি। দেখো এ থেকে গেছে কি আমাদের A0, আর এই জায়গায় গেছে কি যে এ, আর হচ্ছে এ গেছে, আর হচ্ছে বি, কিন্তু এটা হচ্ছে কোন গেট, এন্ড গেট। তাহলে এ ইন্টু বি। আচ্ছা এখন দেখো এই ওয়াই সমান সমান ওয়াই ইকুয়াল, এটা হচ্ছে কোন গেট, অর গেট। অর গেট যদি থাকে তাহলে এই জায়গা হচ্ছে A0 যোগ আমাদের আসতেছে কি এ বি। এইটুক কিন্তু আমরা পেলাম যে ওয়াই ইকুয়াল A0 যোগ হচ্ছে এ বি। আমি আবার বুঝাচ্ছি, এ থেকে A0, আর এই যে হচ্ছে এন্ড গেট, এ আর বি থেকে গেছে, তাহলে এটা গুণাকার আছে এ ইন্টু বি। এখন ওয়াই সমান এটা হচ্ছে অর গেট, তাহলে A0 যোগ হচ্ছে এ বি। এখন বলছে যে ওয়াই এর মান কোনটি। এখানে অপশন দেওয়া আছে, অপশনটা তোলা নেই, তোমরা এমসিকিউ দেখে নিবা। তাহলে ওয়াই ইকুয়াল কত আছে আমাদের, দেখো যে A0 যোগ হচ্ছে এ বি। এখন এই জায়গায় দেখো যে A0 1 যোগ বি, এইটুকু একটু অতিরিক্ত লিখলাম, যোগ হচ্ছে এ বি। এখন এই জায়গায় ব্যাখ্যা কি দেখো যে 1 যোগ বি, এইটুক কেন অতিরিক্ত আসলো, আর মানটাই কি দাঁড়ায়, 1 এর সাথে যা যোগ করব বুলিয়ান যোগের ক্ষেত্রে 1ই হবে। তাহলে 1 দিয়ে যদি এ নটে গুণ করে এ নটই থাকে, তার মানে এইটুকু আনায় কোনো ইফেক্ট পড়বে না। আবার বলতেছি যে 1 যোগ বি, এর মানে হচ্ছে 1, আর 1 দিয়ে যদি এটাকে গুণ করি এইটাই থাকে। আচ্ছা এখন দেখো তাহলে এ নট দিয়ে 1 রে গুণ করলে কি হয়, এ নট যোগ হচ্ছে এ নট বি যোগ হচ্ছে এ বি। এর পরের লাইনটা দেখো যে এ নট থাকতেছে যোগ এই জায়গা থেকে আমাদের কমন আছে কি বি, এই জায়গা থাকে এ নট যোগ হচ্ছে এ। আচ্ছা এরপরে দেখো যে এ নট যোগ বি, এ যোগ এ নট এর মান কত আমাদের 1,
আচ্ছা, আর এই জায়গায় দেখো যে এ নট যোগ 1 দিয়ে গুণ করলে বি। এখন যে অপশন আছে এটা, সেই অপশন কি করবা, বৃত্ত ভরাট করবা, তাহলে হচ্ছে তোমাদের 1 নাম্বার নিশ্চিত। দেখো 8 নম্বরে উদ্দীপকে y ইকুয়াল 0 যখন প্রত্যেকটা অপশন দেওয়া আছে, এখন কোন অপশনে মিলবে আমরা একটু দেখি। যে y, আমরা আগে এটা বসাই যে y ইকুয়াল এ নট যোগ হচ্ছে এ বি। আচ্ছা, এইবার দেখো প্রথম অপশন আছে এ সমান সমান হচ্ছে কত, শূন্য। তাহলে এই জায়গা হচ্ছে শূন্য, তার উপরে নট যোগ এ সমান সমান শূন্য, আর বি সমান সমান কি শূন্য। এই যে এ সমান সমান শূন্য, বি সমান সমান শূন্য। তার মানে দেখো এই জায়গা, এই যে হ্যাঁ, শূন্যের উপর নট মানে কি, এর মান হচ্ছে কত, 1 যোগ শূন্য। তাহলে এই জায়গা 1 দিয়ে শূন্য যোগ করলে কত, 1, কিন্তু আমাদের বলছে কি যে ওয়াই সমান সমান কত হতে হবে, 0। পরেরটা দেখি আমরা, পরেরটা মিলাই যে ওয়াই ইকুয়াল এ নট যোগ হচ্ছে এ বি। আচ্ছা, এবার দেখো এর মান আছে কত, শূন্য। তাহলে এই জায়গা শূন্য, তার উপরে নট যোগ এর মান কত আছে, শূন্য। আচ্ছা, আর এই জায়গা বির মান আছে কত আমাদের, 1। তাহলে ইনটু 1। দেখো এখন দেখো, তাহলে এই জায়গায় আসতেছে আমাদের কত, যে এই জায়গায় আহ, শূন্যের উপরে নট আছে, তার মান কত, 1 যোগ, আচ্ছা এই জায়গায় দেখো যে শূন্য দিয়ে যদি 1 গুণ করি তাহলে আমাদের কত হয়, শূন্য। এই জায়গায় আসতেছে কত, 1 আর শূন্য যোগ করলে 1 আসে, বুঝতে পারছো। এবার থার্ড অপশনে দেখো, এই জায়গায় আছে কত, যে গতে আছে হচ্ছে এর মান হচ্ছে 1 আর বির মান হচ্ছে কত, শূন্য। লাস্টেরটা দেখি, আচ্ছা এ নট যোগ এ বি। তাহলে এ এর মান আছে কত, 1, 1 এর উপর কত, নট। বুঝতে পারছো কথাটা? হুম। আচ্ছা, এবার দেখো যোগ, আচ্ছা এর মান আছে কত, 1, আর এই জায়গা বির মান আছে কত, শূন্য। এখন দেখো 1 এর উপর নট মানে কি, এটার মার্জিন মান হচ্ছে 0। আর এই জায়গা দেখো যে 1 দিয়ে 0 কে গুণ করলে অর্থাৎ এই জায়গা 0 হয়। তাহলে 0 যোগ 0 ইকুয়াল কত হয়, শূন্য। আমি আবার বলতেছি, দেখো 1 এর মান ছিল কত, 1, 1 এর উপরে নট যোগ 1 গুণ শূন্য। আচ্ছা দেখো শূন্য দিয়ে গুণ করলে শূন্য, আর 1 এর উপর নট মানে কি, আমাদের মান হচ্ছে শূন্য, শূন্য যোগ শূন্য সমান শূন্য। তার মানে কি আমাদের অপশন কিন্তু এই গতে কিন্তু মিলে, দেখো যে ওয়াই ইকুয়াল কত হয়েছে, শূন্য হয়েছে। তাহলে আমাদের ঢাকা বোর্ড এর 3টা অঙ্ক কিন্তু সমাধান ক্লিয়ার। সবাই ভালো থাকবে এবং প্রতিদিন এরকম এমসিকিউ আশা করি পাবা। ধন্যবাদ।